তো ভাই এখন কিন্তু মোটরোলা হেভি মোবাইল লঞ্চ করছে বেশ কম বাজেটের মধ্যে, কিন্তু সমস্ত মোবাইলই কিন্তু বেশ ভালো ভালো ফিচার্স নিয়ে লঞ্চ করছে। দামগুলো মোবাইলগুলোর কম থাকছে কিন্তু ফিচার স্পেসিফিকেশন কিন্তু ভরপুর থাকছে। তো রিসেন্টলি মোটরোলা বাজারে লঞ্চ করে দিল বেশ দমদার একটা মোবাইল খুব অল্প বাজেটের মধ্যে। এই ফোনটার নাম হচ্ছে মোটরোলা মোটো G64 5G। এই ফোনে আমরা বেশ ভালো ডিসপ্লে পাচ্ছি, ভালো পারফরমেন্স থাকছে মোবাইলে, ক্যামেরাটাও আমরা বেশ ভালো পাচ্ছি। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো সোজা চলে আসি এই ফোনের ডিসপ্লের দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ডিসপ্লে কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS LCD পাঞ্চ হোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 560 নিটস এবং এই ডিসপ্লের ওপরে আমরা কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশনও পেয়ে যাচ্ছি। মানে এক কথায় বলতে গেলে এই মোবাইলে কিন্তু আমরা ডিসপ্লে সেকশনটা বেশ ভালো পাচ্ছি। অ্যামোলেড ডিসপ্লে হলে হয়তো আরো বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা, অবশ্য IPS ডিসপ্লে পাচ্ছি, কিন্তু স্ক্রিন রিফ্রেশ রেটটা কিন্তু আমরা যথেষ্টই ভালো পাচ্ছি। মানে তোমাদের মোবাইলটা ইউজ করার সময় স্ক্রিনটা এতটাই স্মুথ কাজ করবে যে ইউজার এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো লাগবে। এবং এই ফোনের ডিসপ্লে যদি ভিজিবিলিটির কথা বলি, ইনডোরে ভিজিবিলিটিতে কোনো রকম কোনো সমস্যা হবে না, আউটডোরও ভিজিবিলিটি ঠিকঠাকই থাকবে। হেভি সানলাইটে তোমাদের একটু আধটু সমস্যা হতে পারে এবং গ্লাস প্রোটেকশনটাও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। চলে আসি ফোনের লুকসের দিকে। মোবাইলটার লুকস তোমাদের কেমন লাগছে এটা তোমাদের ওপরেই ছাড়লাম, তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই ফোনে আমরা প্লাস্টিক ব্যাগ পাচ্ছি এবং এই মোবাইলে আমরা IP52 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছি। মোবাইলটার ওজন হচ্ছে 192 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.89 মিলিমিটার। এই ফোনে আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি স্টক অ্যান্ড্রয়েডের সাথে। মানে একদম নিট অ্যান্ড ক্লিন UI আমরা পাবো, কোনো প্রিলোডেড ব্লটওয়্যার, অ্যাডওয়্যার, ম্যালওয়্যার এসব কিচ্ছু থাকবে না। তাই তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো হবে এই ফোনে। এবার সোজা চলে আসি এই ফোনের ব্যাটারির দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি বেশ বড় সাইজের ব্যাটারি, দমদার একটা ব্যাটারি। মানে এই ফোনে থাকছে 6000 mAh এর লি পলিমার ব্যাটারি, 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C, তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের বক্সের সাথেও আমরা 33 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। তো এখানে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ তোমরা পাবে, অনেকক্ষণই মোবাইলটাকে তোমরা ইউজ করতে পারবে এবং চার্জিং স্পিডটাও কিন্তু মোটামুটি আমরা ঠিকঠাকই পাচ্ছি, এটাই বলা যেতে পারে। তাড়াতাড়ি মোবাইলটাকে চার্জও করে ফেলতে পারবে। এবং এই ফোনে যদি সাউন্ড কোয়ালিটির দিকে আসি, সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি। মানে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ডুয়াল স্পিকার ডলবি অ্যাটমসের সাপোর্টের সাথে। সোজা চলে আসি ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, মিন্ট গ্রিন, পার্ল ব্লু এবং আইসি লিল্যাক। নামগুলো একটু বিদঘেটা হলেও কালারগুলো কিন্তু বেশ সুন্দর করা হয়েছে। তোমাদের কোন কালারটা বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কেমন পাচ্ছি। তো এই মোবাইলে রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8 এবং এটা একটা OIS লেন্স, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন লেন্স। তার মানে এই ফোনের মাধ্যমে তোমরা যখন কোনো ছবি তুলবে বা ভিডিও তুলবে যথেষ্ট স্টেবিলাইজ ফুটেজ পাবে, সেক হওয়ার প্রবাবিলিটি অনেকটাই কম থাকবে। একদম সেক প্রুফ ফুটেজ পেয়ে যাবে তোমরা এই মোবাইলের মাধ্যমে। এবং এতে যে সেন্সারটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটির ইউজ করা হয়েছে, তার জন্য তোমরা ছবি ভিডিওর আউটপুটটাও যথেষ্টই ভালো পাবে। এবং এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এই ফোনের ফ্রন্টে আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.4। এই মোবাইলের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 5G, Wi-Fi 5 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.3 এবং ডুয়েল 4G VoLTE। এবার আমরা জেনে নিই এই ফোনে পারফরমেন্স আমরা কেমন পাবো, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই মোবাইলে
আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেকের একদম নতুন একটা চিপসেট মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 চিপসেট। এটা একটা 6nm অক্টাকোর চিপসেট যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.5 GHz এবং এতে আমরা IMG BXM 8256 GPU পাচ্ছি। তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে বাজেট বিবেচনায় এই মোবাইলে আমরা পারফরমেন্স বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারবে। ভালো তোমরা গেম খেলতে পারবে মোবাইলের মাধ্যমে, মাল্টিটাস্কিংও ঠিকঠাকই করতে পারবে। বাজেট বিবেচনায় এই ফোনে আমরা পারফরমেন্স যথেষ্টই ভালো পাবো। একদম হাই এন্ডের কোনো কাজ করতে গেলে, হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে গেলে তখন একটু আধটু সমস্যা হতে পারে। বাকি ফোনের যে বাজেট, যে দামে লঞ্চ করেছে সেই দামের বিবেচনায় কিন্তু এতে আমরা পারফরমেন্স বেশ ভালো পাচ্ছি। এই মোবাইলটা আপাতত বাজারে দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। এছাড়াও এই মোবাইলে আমরা হাইব্রিড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম বা একটা সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই মোবাইলে। আমরা তো সব কিছু জানলাম ফোনটার ব্যাপারে, এবার জেনে নিই ফোনটার দাম কত। তো এই মোবাইলের 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 14,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 18 থেকে 19,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 16,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে 20 থেকে 21,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।